তারা ফোন আসছে। এই ম্যাম ফোন করেছে, একটু ওয়েট কর। হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন। সূর্য এক্ষুনি ওখানে যাচ্ছে, কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ ম্যাম একদম একদম ক্লিয়ার। শুনুন, আপনাকে কিন্তু সূর্যকে কলকাতার বাইরে পাঠাতেই হবে। শুধু কলকাতা কেন ম্যাডাম, হংকং থেকে হনলুলু যে কোনো জায়গায় আমরা মাল ডেলিভারি করতে পারবো। যে কোনো জিনিস ডেলিভারি করতে আমরা একদম এক্সপার্ট ম্যাডাম। আপনি বাজে কথাটা প্লিজ বন্ধ করুন, যেটুকু বলা হয়েছে ঠিক সেটুকু করুন। হয়ে যাবে ম্যাডাম, কোনো চিন্তা করবেন না। ওকে। আর হ্যাঁ, সূর্যর যেন কোনো প্রবলেম না হয়। আপনাকে শুধু ওকে ভুলিয়ে ভালিয়ে কিছুক্ষণের জন্য আটকে রাখতে হবে, ব্যাস। আচ্ছা মনে হচ্ছে। ম্যাডাম বলছি ওই সূর্যবাবু মনে হচ্ছে এসে গেছে, ফোনটা আমি এখন রাখছি। হ্যাঁ না না না, ফোনটা রাখবে না, ফোনটা অন করে নিজের পকেটে রাখবে, আমি সব শুনবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই তো আমি পলাশ। আপনি কি? হ্যাঁ আমি ডক্টর সূর্য সেনগুপ্ত। একটু আগে আপনার সাথে ফোনে কথা হলো, ওই আপনি বলেছিলেন না আপনার আত্মীয়র বাচ্চা চুরি হয়ে গেছে, সেই ব্যাপারে। হ্যাঁ ঠিক বলেছেন। আরে একজন ভদ্রমহিলা এসেছিলেন, কি যেন না মানে, আরে নামটা মিশকা তো? হ্যাঁ ঠিক বলেছেন, আমি ওনাকে বলছিলাম। আচ্ছা শুনুন না, এইসব কথা বলার সময় নেই, আপনি একবার ওনাদের সাথে আমাকে কথা বলিয়ে দেবেন প্লিজ, পারবেন? ওরা তো স্যার একটু দূরে থাকে, গ্রামের দিকে, ফোন টোনও নেই। বাচ্চা হারানোর পর তো কথা বলার অবস্থাটাও নেই। হ্যাঁ ওনারা কোন গ্রামে থাকেন সেটা আমাকে বলুন, আমি ওনাদের সাথে সরাসরি গিয়ে কথা বলবো। ওনাদের থেকে অনেক কিছু জানার আছে আমার, আমাকে নিয়ে চলুন ওখানে, আমি প্রয়োজন পড়লে ওনাদের এখানে নিয়ে আসবো। না আমি বুঝতে পারছি, কিন্তু তাহলে তো আমাকে আপনার সঙ্গে যেতে হবে। আসুন আমার সাথে, অনেকটা দূর তো কি হয়েছে, আমি যাবো। আপনি চলুন প্লিজ আসুন চলুন, গাড়িতে উঠুন। কি হয়েছে বলতো? এত জরুরি তলব, বাজার করুনি কিছু না, রাতে খাবেটা কি? কি ভাবছো, কি হয়েছে? একটা না ঘটনা হয়েছে, তোমার বলা হয়নি। হ্যাঁ বলো কি হয়েছে? ওদের সাথে আমাদের এক্ষুনি যোগাযোগ করে জানতে হবে যে ওরা ঠিক কি চায়। এত লোক থাকতে ওরা মিশকার সাথে হাত মেলালো কেন? কি করে যোগাযোগ করবে? দাঁড়া, গ্রামে কাউকে ফোন করলে ওদের দলের সব নম্বর পেয়ে যাবো। দাও তো ফোনটা। পেয়ে গেছি ওদের ঠিকানা। আসল ব্যাপারটা না জেনে দীপাকে কিছু বলতে চাইছি না আমি। চলো এক্ষুনি যাই, গিয়ে খোঁজ করতে হবে। এত রাতে? হ্যাঁ, তো এখন যাবে না তো কখন যাবে? সব খেলা পুরোলে। আচ্ছা লোক বলে দেখিনি। আচ্ছা চল। সূর্য ফেরেনি সারা রাত? মা কখন চোখ লেগে গেছিল বুঝতে পারিনি। ঠিক আছে ডাক্তারবাবু এখন তো আসেনি? না, ও সারা রাত ফেরেনি। কি মুশকিল বলো তো, ছেলেটা বাড়ির বাইরে আছে। মা এবার আমার খুব চিন্তা হচ্ছে, আপনি আরেকবার ফোন করে দেখুন না ডাক্তারবাবুকে। হ্যাঁ ফোন করছি, দাঁড়াও। সূর্য ভিডিও মেসেজ পাঠিয়েছে। মা কি আছে দেখুন না, দেখুন। তুমি খুব ভালো করে জানো সোনা আমার কাছে কি, আমার কাছে কতটা। ওর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারি না। কাল যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমি একটা ডিসিশন নিয়েছি, সোনা মায়ের আসল বাবা আর মাকে আমি খুঁজে বার করবো যেভাবেই হোক। যতদিন সময় লাগুক, আমি আমার মাকে কথা দিয়েছি আমি সেটা করবোই। আর যতদিন না আমি আমার কাজে সফল হচ্ছি আমি বাড়িতে আসবো না। আর হ্যাঁ, তোমরা প্লিজ চিন্তা করো না, নিজেদের খেয়াল রেখো, আর এটা বাড়ি পর্যন্তই সীমিত রেখো। এই খবরটা বাইরে বেরোতে দিও না। আর প্লিজ 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 পুলিশকে খবর দিও না। কিছু জানলে, সময় হলে আমি তোমাদের খবর দেবো, ফোন করবো।
সাবধানে থেকো। হে ভগবান, হে ভগবান, এই ছেলেটাকে আমি কি করে বোঝাবো, কি করে বোঝাবো? আর যতদিন না আমি আমার কাজে সফল হচ্ছি আমি বাড়িতে আসবো না। লাবণ্য, কি কি হলো? কাঁদছো কেন? কি হলো বলো, কাঁদছো কেন? কি হয়েছে, কি বলবে আমায়? আজ এই বাড়িতে যা হয়েছে তাই আমার জন্য ডাক্তারবাবু বাড়ি ছেড়েছেন। সোনা এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সব জেনে বুঝেও চুপ করে আছি, কিচ্ছু করতে পারছি না। সব কিছুর জন্য আমি দায়ী। সব কি বলে যাচ্ছ দীপা তুমি? সব দোষ নিজের উপরে টানছো কেন? আমি ঠিক কথাই বলছি মা। আজ নিজেকে আমার বড্ড অসহায় মনে হচ্ছে। আমি অভিশপ্ত, আর এই অভিশাপ এবারে প্রত্যেকটা মানুষের গায়ে লাগছে। সবকিছু আমার জন্য হচ্ছে মা। দীপা, সব আমার জন্য। দীপা, তুমি একজন এডুকেটেড মেয়ে, কি বলছো? অভিশপ্ত, এসবে তুমি মানো, বিশ্বাস কর? এটাই সত্যি মা, এটাই সত্যি। না, এটা সত্যি নয় দীপা, এটা সত্যি নয়। যা কিছু হয়েছে তোমার জীবনে তার জন্য তুমি একা দায়ী নয়। প্লিজ নিজেকে ব্লেম করা বন্ধ করো। এটা ভাবা বন্ধ করো যে যা কিছু হয়েছে তুমি দায়ী তার জন্য। এটা নয় দীপা, এটা নয় বাবা, এটা নয়। মা, রূপা আপনাদেরকে পেয়েছে, ওর বাবাকে পেয়েছে, ওর বোনকে পেয়েছে। আমার আর কোনো চিন্তা নেই। ওরা সবাই যেন ভালো থাকে, আপনি এটা দেখবেন। দীপা, এসব তুমি কি বলে যাচ্ছ? কেন বলছো এরকম? আমার আর কোনো চিন্তা থাকবে না। আমি এবার শান্তিতে মরতে পারবো। আমি এতবার তোমাকে বোঝাচ্ছি, তুমি বুঝতে পারছো না? তখন থেকে এসব কথা বলে যাচ্ছ। থামো দীপা, এগুলো কি বলছো তুমি? এবার কিন্তু খারাপটা আমারও লাগছে। আমি শান্তি চাই মা, শান্তি চাই। দীপা, আমি মরে গেলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। ডাক্তারবাবু এ বাড়িতে ফিরে আসবেন। মা মরে যাবে? মা এসব কি বলছে? ডাক্তারবাবু সোনা আর রূপাকে নিয়ে খুব ভালো থাকবেন। দেখো, কি করছো, কি করছো লাবণ্য? কি করে বললে তুমি এই কথাগুলো? তোমার সাহস কি করে হয়? তুমি এই কথাটা বললে কি করে আমার সামনে? সহ্য একটা জিনিস করে, এভাবে আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে দুজনকে। আজ তুমি শুরু করলে। খালি নিজেদেরটা ভাবো, তাই না? শুধু নিজেদেরটা। আর বলো, এই মানুষটার কথা মনে পড়ে না? মুখটা দেখো একবার, চিন্তা চিন্তা কি হয়েছে? আমার কথা ভাবো না। না, তোমরা চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? বলো, কি নিয়ে থাকবো? আমরা কি নিয়ে থাকবো? স্বার্থপর একটা। দীপা যে অনেকদিন আগেই মরে গেছে মা, সেটা আপনারা কেউ জানেন না। সে অনেকদিন আগেই হারিয়ে গেছে। শুধু এই শরীরটা তার আত্মা বই নিয়ে বেড়াচ্ছে। তাই সময়ের আগে আগে চলে গেলে দেখবেন সব সমস্যা সমাধান হয়ে গেছে। তুই কথা বলতে নেই মা, কথা বলতে নেই, কথা বলতে নেই, কথা বলো না মা। মা, দিদিভাই তোমরা এরকম কথা কেন বলছো? তোমাদের কিছু হয়ে গেলে রূপার হিংসুটির কি হবে? বাবার কি হবে?
রূপার যে খুব ভয় করছে। হবে না, এসো আমার কোলে। বলছি তো কিচ্ছু হবে না, সবাই আমরা থাকবো তো, একসাথেই থাকবো। আর বাবা? তোমার বাবা ফিরে আসবে, হ্যাঁ ফিরে আসবে। মা